প্রতিনিয়ত সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের অবস্থারও পরিবর্তন হচ্ছে। কত কী না ঘটে যাচ্ছে মানুষের জীবনে। আজ যে রাজা, কাল সে ফকির, চড়াই উতরাই লেগেই আছে। আজ আমরা জেনে নেব জীবনে সঠিকভাবে ব্যালেন্স রেখে কিভাবে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করা যায়, সেই রকম ৮টি সূত্র। চলুন শুরু করা যাক। প্রথমত, আপনি যে কাজ করেন তার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করুন। আপনি সেই কাজ করে কি কি অ্যাচিভ করতে চান, কতটা ইনকাম করতে চান, তা আগে থেকেই ঠিক করুন। আর সেই লক্ষ্যে আপনি পুরো এফোর্ট দিয়ে কাজ করুন। আপনার ইনকাম থেকে আপনি কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে চান সেটাও ঠিক করে রাখুন। দরকার হলে আপনি সেই লিস্টটা বানিয়ে রাখুন আপনার চোখের সামনে, যেটা দেখলে আপনার কর্ম করার উদ্দেশ্য আরও বেড়ে যাবে এবং খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যখন যেখানে যাবেন সেখান থেকে কিছু শেখার চেষ্টা করুন। প্রতিটি সময় আপনি সঠিকভাবে কাজে লাগান এবং ছোটোখাটো বিষয়গুলো এড়িয়ে না গিয়ে তা সংগ্রহ করে রাখুন, স্টোর করে রাখুন। এই ছোটোখাটো বিষয়গুলো দেখবেন কখন আপনার বড় কাজে লেগে যাবে এবং আপনি অনেক উপকৃত হবেন। সব সময় আপনি কিভাবে নিজের উন্নতি করবেন সেটা নিয়ে ভাবুন। সবার সাথে মিশুন, সংসারে সময় দিন, কিন্তু আপনি মনে মনে নিজের উন্নতি করার ভাবনাটা সচল রাখুন। আপ টু ডেট থাকুন। প্রতিটি মুহূর্ত যখন আপনি নতুন কিছু শিখবেন, তখন আপনার কর্মে উন্নতির সাথে সাথে আপনার মনও ভালো থাকবে। কখনোই আপনার মনে হবে না সময় পেরিয়ে গেল, আমি পিছিয়ে গেলাম। তৃতীয়ত, খুব ভালো করে আপনি আপনাকে নিয়ে ভাবুন। অন্যেরা কি করছে, কি করে সফল হচ্ছে, অমুক ওটা করে এত টাকা কামালো, আমি তাই করতে লাগলাম। দুদিন পর সেখানে ব্যর্থ হয়ে তমুক সেই কাজ করছে, সেটাই করতে শুরু করলাম, তারপর ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়লাম। সেটা করবেন না। অন্যের কাজে সাফল্য কিংবা অন্যের কর্মে মোটা ইনকাম দেখে সেটাকেই আপনার কর্ম বানাবেন না। সেই কাজকে কেরিয়ার হিসেবে নিতে গেলে সেই কাজে কতটা দক্ষতা, কতটা কারিগরি বিদ্যা, কতটা শক্তি বুদ্ধি প্রয়োজন, আর সেগুলো আপনার আদতেও আছে কিনা তা নিয়ে ভালো করে চিন্তা করুন। তারপর সেই কাজকে নিজের পেশা বানান। তাই অবশ্যই আপনি পেশা হিসেবে কোনো কাজকে বেছে নেবার আগে যদি দেখেন আপনার সেই কাজ করতে ভালো লাগে কিংবা সেই কাজটা আপনার মনের মতো, আপনার সেই কাজ নিয়ে কোথাও কোনো কমপ্লিকেশন নেই, আপনি অনায়াসে ভালোবেসে সেই কাজ সসম্মানে করতে পারবেন, সেই কাজই বেছে নিন। তাতে কষ্ট থাকলেও যেহেতু সেই কাজে আপনার ভালো লাগা ভালোবাসা জড়িয়ে আছে, তাই সব কষ্ট দূর করার প্রয়াস আপনার মনের ভিতর থেকে অনায়াসেই বেরিয়ে আসবে। আর তা করেই আপনি মনে মনে সন্তুষ্টি পাবেন এবং 100% সাফল্যও পাবেন। চতুর্থত, কর্মজীবনে আরও উন্নতি হবে যদি আপনি আপনার সাধ্যের মধ্যে মাঝে মাঝে ছোটোখাটো কিংবা কোনো মাঝারি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন। কারণ একইভাবে কমফোর্ট জোনে কাজ করতে করতে কাজের আনন্দটা কমে যায়, ইনকামটাও একটা সরলরেখায় চলতে থাকে। মাঝে মাঝে ছোটোখাটো ঝুঁকি নিয়ে একটু অন্যরকমভাবে পদক্ষেপ নিলে তা থেকে যে সাকসেসটা পাবেন সেটা আপনার ফিনান্সিয়াল উন্নতির সাথে আপনার ফিজিক্যাল ও মেন্টালি উন্নতি সহায়ক হবে। পঞ্চমত, সাফল্যে কোনো শর্টকাট হয় না, আর শর্টকাটে সাফল্য পেলে সেই সাফল্যও শর্টকাটে শেষ হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ এই যে শিক্ষকদের চাকরি হারানো। তাই সব সময় মনে রাখবেন, সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং নিয়মিত অধ্যবসায়ের ফল আপনার চিরস্থায়ী। সেখান থেকে আপনার ভবিষ্যতে কোনো কিছু হারানোর ভয় থাকবে না। নিজের লক্ষ্য ও প্রচেষ্টাতে কোনো শর্টকাট না রেখে লক্ষ্যে অবিচল থাকুন, সেই মতো কঠোর পরিশ্রম চালিয়ে যান। হয়তো দুদিন বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু সাফল্যটা দুদিনের নয়, সারা জীবন আপনার সহায়ক হয়ে থাকবে। ষষ্ঠত, সব সময় ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন।
কখনোই নেতিবাচক মানুষ জীবনে বড় হতে পারেনি। আমরা ছোট থেকেই সেই কথা শুনে আসছি, পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তাই আপনার দক্ষতা, আপনার ক্ষমতার ওপর পূর্ণ আস্থা রেখে এগিয়ে চলুন। সমস্যা না বাড়িয়ে, সমস্যা এড়িয়ে না গিয়ে, যে সমস্যাই আসুক আগে তার সমাধান করুন। কারণ সমস্যা এড়িয়ে গেলে একের পর এক সমস্যার পাহাড়ের নিচে আপনি কখন হারিয়ে যাবেন। তাই যেই সমস্যা আসবে আগে তার সমাধান করে তাকে সমূলে উচ্ছেদ করুন। নিজের পথ সবসময় স্বচ্ছ ও পরিষ্কার ও সরল করে রাখুন। কর্মে সমস্যা হলো সফল হওয়ার মূল অস্ত্র। সমস্যা ও চ্যালেঞ্জ ব্যতি রেখে কর্মে সফলতা পাবার শক্তি বৃদ্ধি হয় না। সপ্তমত, যখন কিছু পরিবর্তিত হচ্ছে তার সাথে নিজেকেও পরিবর্তন করুন। পরিবর্তনটা মেনে নিন, পরিবর্তনে গা ভাসান, যেটা আপনাকে কোনো বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে আরও শক্তিশালী করে তুলবে। তাই যুগের সাথে সময়ের পরিবর্তনটা মেনে নিন। অষ্টমত, আপনি কাজের দুটো তালিকা বানান। জরুরি কাজের তালিকায় যেগুলো থাকবে সেগুলো আগে সম্পন্ন করার চেষ্টা করুন। তারপর অপেক্ষাকৃত কম জরুরি কাজগুলো করুন। মনে রাখবেন, দুটো তালিকার সব কাজই আপনাকে সম্পন্ন করতে হবে, কারণ অপেক্ষাকৃত কম গুরুত্ব সম্পন্ন কাজের ফলটাও কিন্তু একটা সময় আপনাকে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করবে। সময়ের সঠিক সংরক্ষণ ও বন্টননামা তৈরি রাখুন এবং সজাগ থাকুন। কখনোই যেন কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট না হয়। কাজ করতে গিয়ে নিজেকেই ভুলে যাবেন না। আপনার ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আপনার কর্মজীবনে কখনোই অন্তরায় হতে পারে না, বরং সেটা আপনার কর্মজীবনে সহায়ক। তাই ভারসাম্য বজায় রাখতেই হবে। এই ছিল আজকের প্রত্যেকের নিজস্ব সত্তা ও সমাজ সংসারে পজিশন অটুট রাখার আলোচ্য 8টি সূত্র। আশা করি আমার এই রকম আলোচনা আপনারা দয়া করে একটু সময় ব্যয় করে শুনলে আপনাদের একটু হলেও উপকার হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এবং নিচে ছোট্ট করে একটা কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন। ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।